রিয়াজ, একই প্রশ্ন আসলে, যেহেতু দুর্গত এলাকার মানুষজন চরম ভোগান্তিতে আছেন, পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছে কিনা? পানিবন্দী মানুষ যারা আছেন, বিশেষ করে এইসব দুর্গম এলাকায়, তাদের কাছে কি ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে? বৃষ্টি, আমি এখন যে এলাকাতে এসেছি, নলুয়া এলাকায় সাতকারের, এবং সেখান থেকে মূলত ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক থেকে নদীপথে বা নৌকায় 1 ঘন্টার পথ। আপনি দেখতেই পাচ্ছেন এটি, যদি একটু আগে দেখানো যেত তাহলে হয়তো ভালো হতো। একেবারেই পুরোটা হাওরের রূপ ধারণ করেছে, অর্থাৎ যারা হাওরে ঘুরতে যান তারা দেখলেই বুঝবে যে এটি মনে হচ্ছে একটি নতুন হাওর তৈরি হয়েছে। অথচ এখানে বিস্তীর্ণ ফসলি জমি, সেই ফসলি জমি ডুবে একাকার, এবং পানির নিচে অন্তত 4 থেকে 5 ফুট পানির নিচে তুলে গেছে। ঘরবাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাশে একটি বসতঘর, দুটির অবস্থা একই রকম। এবং এই যে উপরে বাচ্চাগুলো রয়েছে তারা মূলত আশ্রয়কেন্দ্রে এসেছে, বেশ কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে, এবং কষ্টের বিষয় হচ্ছে আশ্রয়কেন্দ্রের যে নিচতলা সেটিও পানির নিচে নিমজ্জিত হয়েছে। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে গেল 24 ঘন্টায় অন্তত কিছুটা উন্নতি হয়েছে, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং পানি কমতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ এখনও একেবারে বুক সমান পানি ভেঙে বা পানি মারিয়ে তারা যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় বা তাদের প্রয়োজনীয় কাজে। আর যে ঘরবাড়িগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই চলার পথ দিয়ে, এগুলো আরও পানির নিচে তলিয়েছিল। স্থানীয়রা বলছেন যে গেল 2 দিন আগেও এগুলো একেবারেই পুরোপুরি একতলা ছুঁই ছুঁই পানি ছিল, এবং এখন কিছুটা কমতে শুরু করেছে। দেখছিলাম আপনার মাধ্যমে সেখানকার আর পরিস্থিতি। রিয়াজ রায়হানকে ধন্যবাদ জানাচ্ছি।